এখন ওইটা দেশে কোনটা করতে পারেন সম্ভব হইলে এটা ঘুরেই দেন এই সাইডটা এদিকে দেন তাহলে ফিটিংটা ভালো হবে। ও আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান কষ্ট তো করছেনই যিনি পাথরঘাটা উপজেলা প্রশাসক রয়েছেন রকুনুজ্জামান খান তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের এই পাথরঘাটার অন্যতম একটি স্পট ঘুরতে এসে যদি কেউ দুর্ঘটনার শিকার হয় এই দায়ভার কে নিবে, বনের ভিতরে যাবে সেই যাওয়ার যে পথের ব্যাপারেও আমি দেখিয়েছি যে কতটা ঝুঁকি। এরপর সামনে আমরা যাব যে পার থেকে এপারে আসতে যে ব্রিজের যে বর্তমানের অবস্থাটা সেই অবস্থাটা আমরা দেখাবো যে পর্যটকরা কতটা ঝুঁকির মধ্যে এখানে প্রবেশ করেন। এখানে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দিয়ে আমাদের সুন্দরবন ঘুরতে আসেন পর্যটকরা, কিন্তু আসলে এখানে সেই যথাযথ ব্যবস্থা নেই এবং যথাযথ প্রক্রিয়ায় এটা পরিচালিত হচ্ছে না। তারা ঝুঁকি নিয়ে এখানে প্রবেশ করবে, আসলে ঝুঁকি নিয়ে কেন এখানে প্রবেশ করবে? তারা তো এখানে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দিয়ে এখানে প্রবেশ করে। পাথরঘাটা উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব বিষয়গুলো নজরে আনার জন্য। আমরা এখানে সৌন্দর্য তুলে ধরি, অনেক সময় এই প্রশাসনের যে ব্যর্থতা ঢেকে রাখি, কতদিন আর এই ব্যর্থতা ঢেকে রাখবো? আমরা আসলে সামনের বিষয়টা আপনাদের দেখাতে চাই। আমাদের এই পাথরঘাটা হরিণঘাটা বনে যে পাথরঘাটা উপজেলা প্রশাসক ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে আমাদের এই বন থেকে যে পরিত্যক্ত কাঠ রয়েছে সেই কাঠগুলো এখানে কাজে লাগাতে পারে। ছটফট করে নড়ে, শিশুরা এখান থেকে পা খাওয়াটাই ঝুঁকি, অত্যন্ত ঝুঁকির মধ্যে আমাদের এই জিনিসটা রয়েছে। বেশি টাকার প্রয়োজন হয় না, আসলে এখানে 10,000 টাকা দিয়ে ভালো একটা ব্যবস্থা করা সম্ভব। এই যে ঝুঁকি নিয়ে শিশুরা এখানে বনের ভিতরে গেল, আমার নিজের চোখে দেখা যায় আসলে এখানে যারা বৃদ্ধরা আসেন ঘুরতে আর শিশুরা যে আসেন ঘুরতে, তারা সবাই ঝুঁকির মধ্যে এখান থেকে পার হতে হয়। প্রশাসনের প্রতি আমি একটি কথাই বলতে চাই যে বন দিয়ে আমাদের সুনাম, বাংলাদেশেও সারা বিশ্বে আমাদের এই হরিণঘাটাকে পরিচয় করিয়ে দেওয়ার একটা স্পট তৈরি হয়েছে। সেই স্পটকে যদি আমরা সুন্দর করে তুলে ধরতে না পারি, সেখানে যদি ব্যর্থতা থাকে, এখানে যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয় শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন, তারা এর দায়ভার কে নেবে? প্রশাসনের প্রতি একটি আহ্বান রাখবো যে আমাদের এই হরিণঘাটা সাজাতে যা প্রয়োজন সেটাই করবেন। মাঝে মধ্যে এখানে আসা হয়, তো এই রাস্তাগুলো দেখলে একটু খারাপ লাগে আর একটু রিস্ক হয়ে যায় যে এখান থেকে ভাগা যে আছে, যে কোনো সময় যে কোনো বাচ্চা বা বয়স্ক মানুষরা বিপদে পড়তে পারে। আর সামনে যে ব্রিজটা আছে ওইটার অবস্থা তো আরও একটু খারাপ। তো যারা এর দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে যাতে এই রাস্তাটা ঠিক করে এবং সবার জন্য একটা ভালো ভ্রমণের ব্যবস্থা করে দিতে পারে। আসার সময় ওখানে টিকিট কাটতে হয়, সামনে প্লেস আছে। তো অবশ্যই যেহেতু তারা একটা আমাদের কাছ থেকে একটা খরচ নিচ্ছে, তো সেই খরচের কিছু অংশ যাতে যদি এখানে খরচ করে, আশা করি এই স্বল্প খরচেই এই রাস্তাটা বা এই ব্রিজটা ঠিক করা সম্ভব। ভাই সম্ভব হইলে এটা ঘুরেই দেন এই সাইডটা এদিকে দেন তাহলে ফিটিংটা ভালো হবে। ও আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান কষ্ট তো করছেনই তাহলে তো মেল অবস্থা দেখছেন কত কষ্টকর।